নমস্কার, সুপ্রভাত। আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর এই দেখো, আজকে হচ্ছে আমাদের কন্টু সোনার জন্মদিন। ওর ভালো নাম হচ্ছে বিদীপ্ত। তোমরা সবাই আশীর্বাদ করো। মেজদি সকাল করে চান করে নিয়েছে, ফলের জোগাড়টা করে নিচ্ছে, যেহেতু পুজো দেবে মায়ের তলায় বাবার তলায়, তো ওই জন্য জোগাড় করে নিচ্ছে। যে সব ফল আনা ছিল কালকে, মেজদা নিয়ে এসছে। মেজদি পুজো দিয়ে আসবে, তারপরে এখন তো পুজো হবে না, খালি পুজোটা দিয়ে আসবেন, তাই তো? ব্রাহ্মণ মশাই আসবে, তারপর করবেন। আর বাবার তলায় পুজো হতে এখন অনেক দেরি, তো তার আগে মেজদি রান্না বসিয়ে দেবে। আর হেল্পার হিসাবে আমরা আছি, তাই তো? ওইদিকে মুড়ি খাওয়ার বসানো হচ্ছে আর কি। সবাই ব্যস্ত এখন। আজকে জন্মদিনটা খুব ছোট্ট করে হলেও সবাই খুব আনন্দের সাথে পালন করছে, তাই না বলুন? সবাই খুব আনন্দ করছে আর কি। ছোট করে হলেও বেশ সবাই এসছে, বেশ ভালো লাগছে। চলুন মেজদি, তাহলে আপনি হয়ে গেছে, জোগাড় করুক। ওদিকে আমি মুড়ি খাবারটা অর্ধেকটা হয়েছে, আর এখন নাড়লে জল ঢেলে দিলেই হয়ে যাবে। এদিকে মেজদি এখানে ভাজাভুজি স্টার্ট করে দিয়েছে। তো বেগুনটা ভাজছে প্রথমে, তাই তো? ভাজা ক রকমের হবে? 5 রকমের ভাজা হবে। তো এই শুরু হয়েছে আর কি রান্না, এখনও অনেক বাকি, তাই তো? বেগুন ভাজা দিয়ে শুরু, এখন অনেক একে একে হবে। তো এখন ঘড়িতে 10টার কাছাকাছি বাজছে না? 10টা বাজছে। তো আমাদের সবাই স্নান হয়ে গেছে, মেজদির তো অনেক আগেই হয়ে গেছে। যাই, পুজো এখনও হয়নি, তাই তো? আমরা একটু পর যাবো সবাই মিলে, ঠিক আছে? ভাজুন আপনি আলু ভাজা। আরে এই দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছি বাবার তলায় যাওয়ার জন্য। আর পুজো কিন্তু আমাদের হাতে নেই, মেজদি দিয়ে এসছে ব্রাহ্মণের বাড়িতে। যেহেতু এখানে পুজো লেট হয় অনেকটা করতে, তাই ব্রাহ্মণ মশাই নিজেই নিয়ে আসে পুজোর থালি। পুজো করে নেওয়ার পর তারপরে দিয়ে দেয়। তো আমরা যাচ্ছি আমাদের ঘন্টু সোনাকে একটু প্রণাম করাতে, আর তার সাথে আমরাও যাচ্ছি বাবার তলায়, বাবার থানে একটুখানি প্রণাম করে আসবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমাদের ঘন্টু সোনা আর এই যে আমাদের পুনু সোনা, দুজনেই কি কিউট না? তো পুনু সোনারও কিছুদিন পর জন্মদিন আছে। আর মেজদি, কুয়েলি আর পিয়ালি রয়ে গেছে বাড়িতে। এখন এত রোদ, 11:30 কাছাকাছি বাজছে, আমরা বেরিয়েছি। তো ওই জন্য মাথায় ঘোমটা দিয়েছি, ছাতা নিয়ে আসা হয়নি। তো চলো যাচ্ছি এখন বাবার তলায়। ভীষণ ভালো লাগছে, বেশ সবার সাথে আনন্দ করছি। ওখানে তো সবার সাথে হাওয়া তুলে যাচ্ছে, দেখো। চলো এরপর খুলে দিই। তো ওখানে একা থাকা হয় সব সময়, ভালো লাগে না। এখানে সবার সাথে আছি, বিন্দাস লাগছে। আর আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন এই শাড়িটা পরেছি, সন্ধ্যেবেলায় যখন কেক কাটবে তখন অন্য শাড়ি পরবো। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখো। আর ওরা যাচ্ছে, এই যে আগিয়ে যাচ্ছে সব দল, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। ওরা একদম, এই যে এটা হচ্ছে বাবার তলা, কত সুন্দর দেখো। এই যে পুকুরটা দেখেছো, কত সুন্দর লাগছে। চারিপাশটা পুরোটাই গাছপালা আর পুকুর, এত ঠান্ডা জায়গাটা, হাওয়া দিচ্ছে, দেখো কত সুন্দর। তো চলো যাওয়া যাক আগিয়ে। সব বাচ্চা পাঠিয়ে আমরা সব একসাথে চলে এসেছি, আর ওরা আসেনি, রান্না করছে। এই যে ফটো তোলা হবে এখন। রোহিত প্রণাম কর, বাবাটা প্রণাম করে নাও, সবাই প্রণাম করে নাও। হ্যাঁ, ঘন্টা প্রণাম করে নিয়েছ? নিজেই যায় না অন্য
প্রণাম করা হয়ে গেছে। এই যে রোহিত এখানে আছে, তো সবাই ফটো তুলছে। এই যে ওখানে জায়গাটা এত ঠান্ডা না, এই টাইমে এলে মানে যেতেই ইচ্ছা করে না, এত ভালো লাগে। এত রোদের মধ্যে এসছি, মনে হচ্ছে না যে এত রোদের মধ্যে এসছি, এসে যেন ঠান্ডা হয়ে গেল পুরো শরীরটা। এই যে সবাই ফটো তুলছে, আমিও তুলবো, চলো। এই যে বাচ্চা পার্টি ফটো তুলছে। আর এই পুকুরটা আর কি সবাই স্নান করে, বলতে এখানে স্নান করে বাবার তলায় প্রণাম করে, বা এমনিও তুমি স্নান করতে পারো। এই জায়গায় পুকুরটা এতটা খাল আর জলটা এত ঠান্ডা, তো আমার ইচ্ছা আছে একবার এসে স্নান করার আর কি। চলো আমিও ফটো তুলে নিই। প্রণাম করা হয়ে গেছে, অনেক ফটো তুলেছি, তাই না? সেটাকেও খুব সুন্দর লাগছে। এই যে মামপ্রীতি কোথায়? এই যে মামপ্রীতি এখন ফটো যেগুলো তুলেছি সেগুলো দেখছে। সবাই কি সুন্দর লাগছে না? সবাইকে ভালো লাগছে। তো চলো এবার যাবো মায়ের তলায়, মা সিদ্ধেশ্বরীর তলায়। কি হারে রোদ, চলো। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর মা সিদ্ধেশ্বরীর তলায়। এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি। তো আগে মায়ের তলায় পুজো হয়ে যায়, তারপরে বাবার তলায় পুজো হয়। তো এখানে পুজো হয়ে গেছে, তারপরে ওখানে ব্রাহ্মণ মশাই পুজো করবে। তো আমাদের দেখো সবার প্রণাম করা হয়ে গেছে। আর কি হারে যে রোদ উঠেছিল কি বলবো। আর আমাদের মন্দিরটা দেখেছো কত সুন্দর, তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। আর কেমন বটে মন্দিরটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাবার তলায় এখনও পুজো হয়নি, পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর এদিকে এখানে আমার বড় ভাসুরজি শাক নিয়ে বসে পড়েছে, শাক বেছে দিচ্ছে। তো বাচ্চা কাটা হয়ে যাওয়ার পর আমি শাকটা আর কি চাপিয়ে দিচ্ছি, একদিকে চাটনি হচ্ছে আর একদিকে শাকটা বসিয়ে দিচ্ছি। আর সবাই মিলেমিশে কাজ করলে দেখবে যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে কয়েকটা দিন কিভাবে পেরিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর কুয়েলি চাটনি করছে, তো সবাই মিলে একা একা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। পায়েসটা সুবিধা বসাবে এখনো হয়নি। আর ওদিকে মেহেদি পোস্ত রেডি করছে। প্রসাদ মহারানী, হ্যাঁ বাবা ফুটে বাবা পুজো হয়ে গেছে। চিকেনটা হবে এখন, এই চিকেন নিয়ে এলে পেঁয়াজি ধুচ্ছে। আর এখানে সমস্ত কিছু রাখা আছে, পরে তোমাদেরকে শেয়ার করবো। চলো শেষে পায়েসটা হবে, ভালোই হয়ে যাবে। আর চিকেনটা ওই মানে ওদিকে রান্নাঘরে হচ্ছে। মানে ঘরে এখন বসে বই হয়ে আনন্দ। সবাই যখন চলে যাওয়ার পর মন খারাপ করে, যদিও আমি এখন থাকবো না, আমার মন খারাপটাও করবে, কিন্তু ওখানে যখন চলে যাবো বেশি করবে, তাই না? মানে আমি যখন মুম্বাই ফেরত চলে যাবো তখন বেশি মনে পড়বে সব কিছু, তাই না? আমি তখন এখানে ওখানে ঘুরবো, এখন করবো না। হ্যাঁ হ্যাঁ, এদের মনগুলো খারাপ হবে, এরা যেহেতু এখানে আসবে আর কি। ঠিক আছে চলো পরে আসছি। আর ছেলের জন্মদিনে যেহেতু মাকেই পায়েস বানাতে হয়, তাই এদিকে সুবিধাও বসিয়ে দিয়েছে পায়েসটা। আর ওদিকে আমি ভাজছি পাঁপড়। আর এদিকে চিকেনও রান্না হয়ে গেছে, চিকেনটা করেছে পিয়ালি। আর ওদিকে মাম্পি সব কিছু সাজিয়ে রেডি করছে। আর কুহেলিও এখানে সব কিছু রেডি করছে খাবার দাবার। আর চিকেনের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে মাম্পি কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর কি। প্রথমে টেবিলে সাজিয়ে নিচ্ছে, তারপরে মাটিতে ভালো করে সাজিয়ে দেবে। আর আজকে সবাই ব্যস্ত, তাতে ছোট করে হলেও
সবাই যেহেতু একসঙ্গে আছি, ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। জন্মদিন বড়ই হোক আর ছোটই হোক, জন্মদিন জন্মদিন, তাই। আর সমস্ত খাবার রেডি হয়ে গেছে, তাই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমাদের ঘন্টু সোনা ভীষণ খুশি হয়েছিল। তো ভিডিওর কিছু মুহূর্ত যেগুলো ছিল সেগুলো কিভাবে ডিলিট হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি। তো তাই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে অনেকে আশীর্বাদ করেছিল, সেই সমস্ত ভিডিও ছিল, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, সেই সব ভিডিও শেয়ার করতে পারলাম না। এখানে ঘন্টু সোনা কিছু খেতেই পারিনি, তো সব কিছু ওর ভাইরাই মানে মামারা খেয়েছে, তাই দেখো খালি হয়ে গেছে। আর এদিকে সব বাচ্চাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল, অনেককেই নেমন্তন্ন করা হয়েছিল। এদিকে এই সাইডে পিড়েতে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো এখানে টেবিলেতেও খাচ্ছে সবাই। তো এবছরে আমাদের ঘন্টু সোনা 5 বছরের জন্মদিন পূর্ণ হলো। আর এদিকে আমরাও বসে পড়েছি, কিন্তু পায়েস, মিষ্টি, পাঁপড় এসব কিচ্ছু নিইনি, পরে খাবো বলে। যেহেতু কেক কাটা হবে, রেডি হয়ে গেছে। আর এখানে সব বাচ্চাদেরকে টুপি পরে কি সুন্দর লাগছে না? রোহিত তো ভীষণ খুশি। আর আমরা প্রথমবার ঘন্টু সোনার জন্মদিনে উপস্থিত থাকতে পেরে আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের ঘন্টু সোনা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর খুব ভালো মানুষ তৈরি হয়। তোমরাও আশীর্বাদ করো। এইটা হচ্ছে আমার বড় ভাসুরজি, কি মিষ্টি লাগছে না দেখতে। আর আজকে কিন্তু সবাইকেই খুব সুন্দর আর মিষ্টি লাগছে, তাই না? আর এদিকে দেখো রেডি হয়ে গেছে, 2টো কেক আনা হয়েছে। এই যে আমাদের বার্থডে বয়, আর তার সাথে বার্থডে গার্ল আসছে 1 মাস পর। তো কিছু ফটোশ্যুট করা হয়েছিল। আর এ হচ্ছে পমি। তো অনেকে নেমন্তন্ন ছিল, তারা এসছে। আর বার্থডেতে আর কি কেক কাটার সময় আমি যে কার ফোন থেকে ভিডিও বানিয়েছিলাম খুঁজেই পাইনি, তাই কিছু ফটো ছিল, সেগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের দিনটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো কিছু কিছু ভিডিও আমি নিতে পারিনি, খুব দুঃখিত। অনেক ফটোশ্যুট করা হয়েছিল, সেগুলোই কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের বার্থডে বয়কে কি সুন্দর লাগছে না? আর এই যে বার্থডে গার্লের তো আর 1 মাস পর জন্মদিন আছে, তাই ওকেও একবারে উইশ করে দিলাম। তো এই দেখো কেক কাটা হয়ে গেছে, মাকেও খাইয়ে দিয়েছে, আর ওটা ছিল ওর পাপা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এখানে টিফিন দেয়া হচ্ছে আর কি। তো রসগোল্লা দিয়ে আজকে ভিডিওটা এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার একটা নতুন ছোট্ট ভিডিও